আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আশা করি। এটা হচ্ছে আমাদের ছাদ না, মানে জমিদারের ছাদ। তো ওনারা দেখেন একটা বিষয় অনেক সুন্দর লাগছে আমার থেকে। তো ছাদে উঠতে দেয় না তেমন একটা। তো আম্মু কি রোদ দিবে, রোদ দেওয়ার জন্য আমি আসছি শুটকি করার জন্য, আর হচ্ছে সিমের বেশি কি খাইসা করার জন্য। তো দেখেন এখানে জমিদারের একটা সুন্দর দৃষ্টিকোণ হচ্ছে, ওনারা ছাদের উপরে কৃষিকাজ করতেছেন। এটা হচ্ছে জীবন নির্বাহী খামার। মানে জীবন নির্বাহী খামার হচ্ছে একটা, যেমন আপনার মানে নিজ পরিবারের জন্য যেগুলো দরকার সেগুলা উৎপাদন করা, কিন্তু এগুলা বিক্রয়ের জন্য নয়। এগুলাকে বলে জীবন নির্বাহী খামার। তো এটা আমার অনেক ভালো লাগছে। দেখেন আপনাদের দেখে, শুরু থেকে দেখে আমি একদম শুরু থেকে। এই যে দেখেন, এটা হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে কলা গাছ, ছাদের মধ্যে। কিন্তু দেখেন, এই যে আমি দেখাচ্ছি সবাইকে, এটা হচ্ছে ছাদ পুরোটা। এই যে আশা করি বুঝতে পারতেছেন, এটা পুরোটা ছাদ একটা। তো দেখেন কত সুন্দর, এখানে বাতাসও অনেক। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর, আসলে সুন্দর অনেক। আর মানুষের গাছ যখন দেখবেন তখন মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ না বললে এই গাছটা মুখ লাগে যাবে, মুখ লাগার কারণে এই গাছগুলো মরে যাবে। তো দেখেন এটা হচ্ছে কি গাছ? কদু গাছ না? হ্যাঁ, এই যে কদু, অনেক সুন্দর একটা কদু ধরছে। এটা হচ্ছে কদু গাছ, লাউ গাছ। আর এখানে আরও আছে টমেটো গাছ, তারপরে ধনিয়া পাতা, তারপরে বেগুন গাছ। এটাও মনে হয় কুমড়া গাছের চারা। এটাও বেগুন গাছ, এগুলো বেগুন গাছ। এই যে এই বেগুন গাছ, এই বেগুন বড় একটা বেগুন ধরছে এখানে, অনেক সুন্দর। তারপরে হচ্ছে এটা হচ্ছে মরিচ, বোম্বাই মরিচ গাছ, যা অনেক সুন্দর। আমার থেকে ভালোই লাগতেছে এখানে এসে, সময়টা ভালো কাটবে ইনশাল্লাহ। তো আপনাদের দেখানোর জন্য আমি মূলত এখানে আসছি। আসলে অনেক সুন্দর, অনেক। আমি দেখাচ্ছি আস্তে আস্তে আপনাদের। দেখেন এটা হচ্ছে, এখানে আপনার কচু গাছও লাগিয়ে দিয়েছে ওরা। এটা হচ্ছে পুঁই শাক গাছ, এটা হচ্ছে টমেটো গাছ, সরি এটা বেগুন গাছ লম্বা যেগুলো আছে, ওই যে জলপাই কালার, এগুলোই বেগুন, ঠিক আছে। তারপর হচ্ছে পেঁপে গাছ, কত বড় দেখছেন মাশাআল্লাহ। এই যে পেঁপে গাছ, এটা হচ্ছে কদু গাছ। আমার মনে হয় এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, সরি মিষ্টি কুমড়া গাছ এটি। এই যে মিষ্টি কুমড়া উঠতেছে। তারপরে এগুলা হয়তো শাক গাছ এরকম হবে, বেগুন গাছ, তারপর অ্যালোভেরা, মাশাআল্লাহ। ড্রাগন ফল, এটা হচ্ছে ড্রাগন ফল। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, মাশাআল্লাহ। মানে কি নেই এখানে, সবই আছে, সবজির মধ্যে সবই আছে। এই যে খাট্টা বাইন গাছ, যেটা খাট্টা বাইন না, চিরিঙ্গা ভাষায় খাট্টা বাইন বলে, কিন্তু এটা হচ্ছে টমেটো গাছ। এই যে বেগুন, তারপর হচ্ছে পুঁই শাক, এই যে টমেটো দেখেন, এই যে টমেটো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে টমেটো, এটা হচ্ছে মনে হয় কুমড়া বা কদু গাছ হবে, উঠতেছে। হ্যাঁ, এরকমই হবে। এটা হচ্ছে লেবু গাছ, এই যে লেবু গাছ, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের ছাদ থাকলে আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু এখানে তো নাই, বাড়িতে গেলে করবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে, মানে জীবন নির্বাহী খামারটা করার ইচ্ছা আছে। তো এটা আসলে ফ্যামিলির জন্য এটা এনাফ আমার মতে, যে এতটুকুই ছাদ, কিন্তু এতটুকু না, নিচেও আছে, আপনাদের দেখাবে ইনশাল্লাহ। নিচে ওনারা গাছ লাগিয়েছে। এটা হচ্ছে এই যে খাট্টা বাইন গাছ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আসলে অনেক সুন্দর। দেখেন এই যে অ্যালোভেরা গাছ, মাশাআল্লাহ।
আমার থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে। টমেটো গাছ এগুলা পড়ে গেছে মনে হয়, এই যে দেখেন টমেটো সব, মাশাআল্লাহ। এই যে টমেটো অনেক সুন্দর। এখানে তো এদুরুক শেষ হয়েছে, ইনশাল্লাহ আরও আছে। চলেন আমরা নিচে যাই, নিচে আরও আছে। অনেক সুন্দর একটা ছাদ, দেখেন ছাদ থেকে সব কিছু দেখা যায়, পুরা সিটি শহর। এটা হচ্ছে চট্টগ্রামের ছোটপুল এলাকা, ইসলামী ব্রিকফিল্ড, ছোটপুল ইসলামী ব্রিকফিল্ডে এলাকায়। আশা করি অনেক ভালো লাগবে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামতেছি আমি। দেখেন অনেক সুন্দর। এটা মনে হয় মেহেদি গাছ, মনে হয় হ্যাঁ মেহেদি গাছ। এই যে টমেটো, মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, সব টমেটো গাছ। শীতকালীন সেহেতু আম গাছ, এটা হচ্ছে আম গাছ। সামনে হয়তো আম ধরতেও পারে ইনশাল্লাহ। এটা হচ্ছে লেবু গাছ। সবই টমেটো গাছ বেশিরভাগই, শীতকালীন যেহেতু ওই জন্য ওনারা টমেটো বেশি চাষ করছে। আর হচ্ছে বেগুন, আর হচ্ছে লাউ। এটা হচ্ছে কি গাছ? এটা সম্ভবত কাঁঠাল গাছ বা জাম গাছ হবে, আপনারা গেস করেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এটা কি গাছ দেখেন? এটা হচ্ছে কপ পাতা গাছ, ওই যে আমরা কাশের জন্য বা সর্দির জন্য খেয়ে থাকি, বাচ্চাদের দিয়ে থাকি বলেই। পেঁপে গাছ, মাশাআল্লাহ। তারপর আছে লেবু গাছও আছে পেঁপে গাছের সাথে। এই হচ্ছে অ্যালোভেরা, এই হচ্ছে অ্যালোভেরা। এগুলো অ্যালোভেরা খাওয়াটা অনেক বেটার, কারণ অ্যালোভেরাতে অনেক পুষ্টিগুণ আছে, যেমন চুলের জন্য পুষ্টিগুণ, শক্ত করে মজবুত করে। তারপর হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের ওষুধি, এটা হচ্ছে ওষুধি, পুরোটি ওষুধি গাছ। এখানে গাছ ছিল আরও, ওরা হয়তো কেটে ফেলছে, মানে অনেকগুলো ইয়ে করে ফেলছে গাছগুলা। এই যে বেগুন দেখেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অসংখ্য সুন্দর লাগতেছে আমার থেকে। এখানেই শেষ, আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।